রোম্যান্স, ড্রামা, কমেডি এই ধরনের স্টোরি খুবই পছন্দের। শাট আপ ইভিল ড্র্যাগন এরকমই একটি পপুলার জাপানিজ স্টোরি, যা আজকে আমি তোমাদের এক্সপ্লেন করব। এখানে আমাদের মেইন ক্যারেক্টার হলো ড্র্যাগন কিলার নাইট লিওন কসমর আর স্ট্রং ফিমেল ড্র্যাগন রোজি। এদেরই নিয়ে ড্রামা, রোম্যান্স, কমেডি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর শুরুতে সিলভার ড্র্যাগন ডানজন দেখানো হয়। একটা মেয়ে আসছে। তখন সেখানকার দুজন গার্ড বলে, আর ম্যাজেস্টি, তোমরা এখন যাও, আমি ওর সাথে একা কথা বলবো। মেয়েটা বলে। আমরা জানতে পারি মেয়েটা হলো আসলে সিলভার ড্র্যাগন প্রিন্সেস রোজি, গ্রেট ড্র্যাগন স্লেইং হিরো। কেমন লাগছে আমার বন্দি হয়ে? তখন আমাদের এমসি বলে, এমসি মানে হলো মেন ক্যারেক্টার, ও বলে আমাকে মেরে দাও। ও হো, তুমি তো তাড়াতাড়ি মরতে চাও? তুমি তো হ্যান্ডসাম, তোমার একটু পেটাই। তখন এমসি বলে আমাকে হিউমিলেট না করে মেরে দাও তাড়াতাড়ি। তুমি খুব শক্তিশালী, আমাদের ড্র্যাগন ক্লাইন জয়েন করে নাও, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। এই বলে রোজিও রক্ত ছেটে নিল। তখন আমাদের এমসি বলে, তুমি আমার জন্য ওয়ার্দি আদেও? এরপর রোজি ওকে এক লাথি মারে, দিয়ে শিকল মিকল ভেঙে হয়ে একদম দেওয়ালে আচার খায়। এক বন্দি হয়ে মুখে এত বড় বড় কথা, হ্যাঁ? তো এমসির নাম হলো লিওন কসমর। এরপর প্রিন্সেস রোজি লিওনকে বলছে, তুমি এখন আর সেই গ্রেট ড্র্যাগন হিরো নও যে এখন আর ড্র্যাগন মারার স্বপ্ন দেখে। তখন লিওন বলে, আমাকে উইক ভেবো না। রোজি বলে, ক্ষমা চেয়ে নাও, এখনও সময় আছে। লিওন বলে, না, এখনও সময় নেই, তুমি ভুল করে ফেলেছ। প্রথমত তুমি একা এইভাবে সবথেকে শক্তিশালী ড্র্যাগন স্লেইং হিরোর কাছে আসতে পারো না। দ্বিতীয়ত আমার রক্ত টেস্ট করা তোমার একদমই উচিত হয়নি। রোজি মনে মনে ভাবছে, আমার শরীর এত গরম হয়ে যাচ্ছে কেন? এটা আমার সবচেয়ে স্পেশাল টেকনিক, লিওন বলে ওঠে। তখনই রোজি লিওনের উপর ঝাঁপিয়ে পড়ে একদম। এরকম তো হওয়ার কথা নয়, আমার স্কিল পাওয়ার। তখনই রোজি লিওনকে কিস করে। এরপর যা হলো তোমরা বুঝে নাও, আমি কিছু বলবো না। এরপর রোজি নর্মাল হয়ে যায়। তুমি কি করলে? এটা এটা একটা ফরবিডেন টেকনিক। এই স্পেশাল টেকনিকটা আমি শুধু জীবনে একবারই ইউজ করতে পারতাম। এখন আমাদের দুজনের সোল একসাথে জুড়ে গেছে। আমি মরলে তুমিও মরে যাবে। ননসেন্স, এটা একটা কার্স হলে এটা এখন কি হলো যেটা হলো? ও, এটা হয়তো সাইড এফেক্ট হতে পারে। তখন রোজি চিল্লিয়ে বলে, শাট আপ। চলো, লিওন কিছু করলো তো বটে, এখন হয়তো মরে যাবে। প্রিন্সেসের সাথে করলো বলে কথা, একজন ড্র্যাগন প্রিন্সেসের সাথে করলো বলে কথা। আমার মরার পর তুমি না কোনো মেট পাবে, না কোনো দিন বাচ্চা করতে পারবে। কত বাজে অবস্থা না? কাউকে বলতেও পারবে না কীভাবে কি হয়ে গেল। এবার তুমি নিজেরটা নিজে দেখে নাও, আমি চললাম মরতে। তখনই রোজি ওর ওপর অ্যাটাক করে, কিন্তু থেমে যায়। এরপর রোজি বলে, তোমার তো মরার তারা কিসে? আমার রিভেঞ্জও তো এখনো বাকি আছে নাকি? এরপর লিওনকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তারপর ওর পাস্ট সম্পর্কে আমরা কিছু জানতে পারি। 5 বছর বয়সেও একটা পাগল শেয়াল মেরে একটা বাচ্চাকে বাঁচিয়েছিল। 10 বছর বয়সে সে একাডেমিতে গিয়ে 4 বছর ধরে ড্র্যাগন স্লেয়ার বিষয়ে পড়াশোনা করে। এরপরও অনেক লড়াই লড়ে এবং ইম্পিরিয়াল হিরো হয়ে যায়। চলো আবার প্রেজেন্টে চলে আসি। সেই ঘটনার 2 বছর পর লিওনের চোখ খোলে। লিওন দেখে সে কত সুন্দর জায়গায় আছে। একটা ছোট বাচ্চা দরজা দিয়ে উঁকি মারছে দেখা যায়। এই তুমি উঠে পড়েছো? সো কিউট, লিওন বলে। ও এখন বুঝতে পারে ও আর কোথাও নেই, স্বর্গে পৌঁছে গেছে। আর এই বাচ্চাটা একটা লেজেন্ডারি এঞ্জেল। লিওন বাচ্চাটাকে নাম জিজ্ঞাসা করছে। বাচ্চা মেয়েটার নাম হলো মিউন। মিউন, ওহো কি সুন্দর নাম। লিওন ভাবছে এঞ্জেলদের চুল আবার কালো হয় নাকি? মা বলেছে মিউন মানে হলো মুন। লিওন ভাবছে এঞ্জেলের আবার মা হয় নাকি? লিওন নিজের নাম বলল ওকে। আমি জানি, লিওন মানে হলো লায়ন। মিউন বলল, কে বললো তোমাকে এগুলো? লিওন জিজ্ঞাসা করল। মিউন বলল এটা ওকে ওর মা বলেছে। না না, এটা বলো না, তোমার মা হলো রোজি। মিউন বলল, তোমার মা রোজি হলে আমি তোমার, তুমি আমার বাবা, মিউন বলল। লিওন একটু এখন শখে আছে। ও ভাবছি একবার করেই হয়ে গেল, ওর টেস্টোস্টেরনে এত পাওয়ার। এইদিকে রোজি এসে পড়েছে। লিওন জেগে গেছে। মিউন রোজিকে এসে বলছে এই কথা। তুমি উঠে পড়লে অবশেষে? রোজি বলল। মা, তোমার তো খুশি হওয়ার কথা, বাবা জেগে উঠেছে। মিউন বলল এ কথা। হ্যাঁ হ্যাঁ, সত্যি, একদমই সত্যি, রোজি বলছে। ভূতেও এ কথা বিশ্বাস করবে না, লিওন মনে মনে বলছে। এরপর রোজি লিওনের সাথে একা কথা বলবে বলে
মিউনকে খেলতে পাঠিয়ে দিল। এরপর লিওন জানতে পারে রোজি এবং ওর দুজনেরই সন্তান হলো মিউন। দরজা বন্ধ করতে করতে রোজি বলল, তুমি কি আমাকে হেট করো? লিওন জিজ্ঞাসা করছে, তুমি আমাকে বাঁচালে কেন এবং সন্তানের জন্মই বা দিলে কেন? তুমি 2 বছর ধরে অজ্ঞান ছিলে এবং তুমি মনে করছো আমি ওইসবের জন্য এখনও তোমাকে ছেড়ে দেবো? রোজি বলল, তোমাকে আমি ছুঁয়েও দেখতে চাই না, লিওন বলল। এরপর রোজি লিওনকে বেডের ওপর ছুঁড়ে ফেলে দেয়। লিওন বলছে, কী করছো এটা তুমি? রোজি ওর জামা ছিঁড়ে ড্র্যাগন ম্যাজিক ওর করে দেয়। এই প্যাটার্ন হলো এমন একটা ম্যাজিক যার ফল লিওন সারা জীবন বন্দি হয়ে থাকবে আর পালাতেও পারবে না। আমি তোমাকে সারা জীবন আমার পায়ের তলায় রাখতে চাই এবং তোমাকে চাকর হিসাবে রাখতে চাই, হিউমিলেট করতে চাই, রোজি বলল। এই প্যাটার্নের জন্য লিওনকে সারা জীবন রোজির চাকর হয়ে থাকতে হবে এবং ওরই কথা শুনতে হবে। এই রুলগুলো না ফলো করলে লিওন কিছু কনসিকুয়েন্স পাবে, এটুকু বোঝা যায়। এরপর রোজি লিওনের কাছে এসে বলে, এবার শুরু করা যাক। লিওন বলে, কি 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 করতে চাও তুমি? এরপর কি হলো আমি বলবো না, বেশি কিছু বললে ইউটিউব আমার উপর স্ট্রাইক মেরে দেবে, তোমরা বুঝে নাও কি হলো। এরপর ক্যাসেলের সিন দেখা যায়। দুটো মেয়ে কথা বলছে যে প্রিন্সেস রোজি অনেকদিন পর ভালো মুডে আছে কারণ তার হাজব্যান্ড উঠে পড়েছেন। লিওন মনে মনে বলছে, রোজি অলরেডি বলে দিয়েছে যে আমি ওর হাজব্যান্ড। কি ভয়ঙ্কর মাদার ড্রাগন রে বাবা। লিওন বলছে রোজি ওর সাথে কবাডি খেলেছে এবং ওকে একদম শুষে নিয়েছে। লিওন বলছে ও আর রোজির খেলনা হয়ে থাকবে না। লিওন দেখছে 4জন গার্ড মেন দরজা পাহারা দিচ্ছে। দেওয়ালের পেছনে দাঁড়িয়েও ভাবছে আগের মতো আর পাহারা দিচ্ছে না কেউ বেশি। এরপর ও একটা ছোট গর্ত দেখতে পায়, এটার ট্র্যাপও হতে পারে ভাবছে। সুতরাং যাই হোক, ওকে এখন এই গর্তটা দিয়ে পালাতে হবে, কিছু করার নেই। ও বেরোতে বেরোতে মনে মনে বলছে, গুড বাই বাজে ড্রাগন প্রিন্সেস। তবে এখনকার জন্য মিউন এখানে থাক, পরে ও মিউনকে এসে ও নিয়ে যাবে। মিউন দেখে লিওন পালাতে চেষ্টা করছে কিন্তু ও ভাবে লিওন গর্ত খুঁড়ছে। রোজি মিউনকে বলছে, হ্যাঁ সত্যি অসাধারণ। মিউন রোজিকে বলছে, তুমি আবার বাবাকে ধরে নিয়ে আসবে কখন? এরপর রোজি বলে, ধরে নয়, ধরে বেঁধে নিয়ে আসবো তোমার বাবাকে। এরপর অনেকক্ষণ পরে লিওনকে দেখা যায় ও এখনো জঙ্গলে দৌড়েই যাচ্ছে। এরপর রোজি ড্র্যাগন হয়ে উড়ে উড়ে ওর কাছে আসতে থাকে। রোজি এসে লিওনের একদম সামনে দাঁড়িয়ে পড়ে। রোজি বলে লিওনের সাথে খেলে নাকি ও অনেক মজা পেয়েছে। তোমার কি মনে হয় ওখানে গর্তটা ছিল কেন, আর গার্ডই বা তোমাকে ধরলো না কেন? তোমার এখনো মনে হয় তুমি এখান থেকে এসকেপ করতে পারবা? লিওন বলে ওঠে, ওটা ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল। রোজি বলে, তুমি হিউম্যান কিংডম পৌঁছে গেলেও তোমার চেস্টে ওই ড্র্যাগন ট্যাটু দেখে নিলে তোমাকে ট্রেটার ভেবে মেরে দেবে সবাই। লিওন বলে, এইসব কিছুই হবে না, ও দূরের পাহাড়ের ওপর নিজের ঘর বানিয়ে থাকবে। এরপর রোজি ওকে নিয়ে যায়। লিওন বলে, বাজে ড্র্যাগন কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? 3 ঘন্টা পরে সিন দেখা যায় লিওনকে রোজি ফেলে দিচ্ছে। কাছে ধাক্কা খেয়ে লিওন ধরাম করে পড়ে। তখন আশেপাশে একটু দেখলেও বুঝতে পারে হিউম্যান কিংডমের সামনে পৌঁছে গেছে ও। তারপর রোজি বলে, তুমি চাইলেও ওখানে যেতে পারবে না। এই বলে লিওনের ড্র্যাগন মার্ক লাইট আপ হয়ে যায়। এরপর লিওন বলে, তোমাকে আমি এর জন্য শাস্তি দেবই। তুমি যেভাবে আমাকে হিউমিলেট করেছো তার ডবল আমি তোমাকে ফেরত দেবো। এরপর রোজি বলে, হ্যাঁ ও অপেক্ষা করে রয়েছে। এরপর রোজি বলে, চলো তাহলে শুরু করা যাক। অনেকক্ষণ পর রোজি বলে, আমি তোমার পারফরমেন্সের ওপর আজ সন্তুষ্ট হয়েছি। আমাকে জিজ্ঞেস করো না কি পারফরমেন্সের কথা বলছে। কেমন হয় মাসে একবার তোমার এই হোম টাউনে আসলে? লিওন বলে, আমাকে আর ড্রেন করার কথা ভেবো না। এরপর রোজি উঠে বলে, চলো এবার বাড়ি চলো। এরপর লিওন বলে, ও পায়ে হেঁটে হেঁটে যাবে, ও কারোর সাহায্য লাগবে না। রোজি বলে, এখানে আসতে ওকে 3 ঘন্টার বেশি সময় লেগেছে, তাও আবার উড়ে উড়ে। তো চলো আমি তোমাকে পিঠে করে উড়িয়ে নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই কোনো। লিওন তাও রাজি হয় না, ও বলে ওর কারোর সাহায্য লাগবে না, ও পায়ে হেঁটেই যাবে। তখন রোজি বলে, ঠিক আছে আমিও দেখি কতক্ষণ পারো। কিছুক্ষণ পরে লিওন হাঁপিয়ে যায়। তারপর ওরা আবার ঝগড়া করতে থাকে। এইদিকে হিউম্যান আর্মির কিছু সদস্যদের দেখা যায়। লিওন ভাবে ওদের কাছে সাহায্য চাইলে কেমন হয়। তখন দেখে ওদের দেখে রোজি অনেক রেগে গেছে। ওদের কাছে গেলেই রোজি ওদেরকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। ওদের মধ্যে একজন বলে, তোমরা হারিয়ে গেছো নাকি জঙ্গলের মধ্যে? লিওন বলে, না না, আমরা জঙ্গলে ঘুরতে এসেছি। ওই লোক বলে, জঙ্গল সেফ নয়, চলো তোমরা আমাদের সাথে চলো, তোমাদের সেফলি পৌঁছে দেবো। এবং লোকটা বলে ও হলো আসলে 47th আর্মি অফিসার অফ ইম্পিরিয়াল ড্র্যাগন স্লিং আর্মি। লিওন বলে, না না, ওরা একা চলে যেতে পারবে। এবং লিওন বলে, এটাও বলে ও কিছু ডিফেন্সও জানে, সো কোনো প্রবলেম হবে না। লোকটা লিওনকে কিছুটা চিনতে পারে। তখন রোজি অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় একদম। তখন লিওন রোজিকে হাক করে বলে, তুমি আমাকে অন্য কেউ ভাবছো ভুল করে, আরে আমরা একটু পপুলার
হয়তো কোথাও তোমরা আমাদের দেখে থাকতে পারো। ওরা বলে, ও বলে তাহলে ঠিক আছে, আর তোমাদের ডিস্টার্ব করবো, এই বলে ওরা সব চলে যায়। হাগ না করে এবার ছাড়ো, রোজি বলে। ও আরো বলে যে তোমাদের ডটার আছে বলে এই ভেবো না, আমরা হাজব্যান্ড ওয়াইফ, কারণ তোমার জায়গা আমার অনেক নিচে। লিওনের হাতে চোট লাগে যার ফলে অজ্ঞান হয়ে যায়। চোটটা হয়তো রোজিকে ধরতে গিয়ে হয়েছিল। রোজি ড্র্যাগন হয়ে ওকে পিঠে তুলে নিয়ে উড়ে চলে যায়। এরপর ক্যাসেলের সিনে দেখা যায় লিওন শুয়ে আছে, মিউন ওকে ডাকছে। লিওন ভাবছে ওখান থেকে এখানে ওকে কে আনলো। মিউন বলল ওর মা এনেছে। লিওন ভাবছে রোজি ওকে ফাইনালি ধরে বেঁধে নিয়েই এলো। লিওন দেখছে ওর হাতে ব্যান্ডেজ করা, মিউন ওই ব্যান্ডেজটা করেছে। লিওন মনে মনে বলছে ড্র্যাগনরা এমন প্রাণী যারা ছোট থেকে ভায়োলেন্স এবং ব্লাড দেখে বড় হয়ে থাকে, কিন্তু মিউন তো এরকম না। মিউন একটা হস্টাইল ড্র্যাগন, সম্ভবত ওর এই ক্যারেক্টারিস্টিক হিউম্যান ড্র্যাগন হাইব্রিড হওয়ার কারণেই এসছে। ওয়েল, মিউন খুব ভালো। লিওন মিউনের মাথায় হাত রেখে বলল। লিওন মিউনের কানে কানে বলছে মিউন বড় হয়ে যেন ওর মায়ের মতো না হয়। রোজি দরজার কাছে দাঁড়িয়ে বলছে আমার মতো হবে না কেন? না কিছু না, লিওন বলল। মিউন রোজিকে বলছে ও কথা মতো। লিওনের হাতে ও ব্যান্ডেজ করে দিয়েছে। রোজি বলছে হ্যাঁ, এগুলো করা ভালো তোমার পক্ষে। এরপর লিওন মিউনকে খেলার জন্য গার্ডেনে যেতে বলে। লিওন মিউনের সাথে হাইড অ্যান্ড সিক খেলার জন্য রাজি হয়ে যায়। এই বলে লিওন তাড়াতাড়ি কাউন্টিং স্টার্ট করে দেয়। মিউন ছুটে চলে যায়। এরপর লিওন রোজিকে বলে তুমি এটার ওপর খুবই হার্ড। রোজি বলে ওকে ওয়ারিয়ার করতে হলে ওর ওপর একটু জোর দিতেই হবে। লিওন বলে তুমি ওর মা, আরো পুরোপুরি ড্রাগন নয়, ও ক্রস ব্রিড। রোজি বলে ড্রাগন বলে ওকে ওয়ারিয়ার হতেই হবে। এরপর লিওন বলে মিউন কিউট, ওর মা কিউট বলে। এবার রোজি রেগে গিয়ে লিওনকে বলে তুমি হলে একটা স্লেভ, সব কথা একদম বলবে না। রোজি বলে ও এখন কুইন, ও অনেক গভর্নমেন্ট অ্যাফেয়ার এবং অফিসিয়াল কাজ করতে হয়, তো লিওনকে এখন থেকে মিউন দায়িত্ব নিতে হবে। কারণ ভাবে ও একজন ড্রাগন স্লেয়ার হয়ে চিলড্রেনের দায়িত্ব কি করে নেবে, কারণ ও তো এতে অভ্যস্ত নয়। দেওয়ালের পেছনে লিওন মিউনকে দেখে ধরে নেয় ওকে। লিওন দেখে মিউন রেগে গেছে। লিওন তৎক্ষণাৎ ওকে সরি বলে যে ও এতক্ষণ ধরে ওকে অপেক্ষা করিয়ে রেখেছে। মিউন দৌড়ে চলে যায়। লিওন ওর পেছন পেছন যায় আর বলে কি হলো মিউন, দৌড়াচ্ছ কেন, থামো। লিওন দেখে মিউন চলে গেছে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ভাবে একজন বাচ্চার মুড রেডি করা খুবই শক্তর কাজ, জন্য হয়তো রোজি ওকে এটা করতে বলেছে। এরপর মিউন লিওনকে ধপ্পা দিয়ে দেয়। লিওন জিজ্ঞেস করে তুমি আমার আগে ছিলে না কিছুক্ষণ আগেই? মিউন বলে না, ও লিওনকে খুঁজে পায়নি, তাই ও বের হয়ে লিওনকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। লিওন ভাবে ও কি ভুল দেখলো তাহলে। মিউন লিওনকে নিয়ে যায় কিছু দেখানোর জন্য। এখানে আমরা বুঝতে পারি এটা আসলে মিউন ছিল না। তোমরা দেখতে পাবে ওদের দুজনের লুকস পুরোপুরি আলাদা। সম্ভবত এটা হতে পারে লিওনের দুটো জমজ মেয়ে রয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় মিউন একটা সুন্দর রুমে ড্রয়িং করছে। এরপর লিওন মনে মনে বলছে একটা মেয়ে থাকা খুবই দরকার, এখান থেকে বেরোতে ও মিউনকে সাহায্য করবে। লিওন বলছে মিউনের ড্রয়িং হয়ে গেছে, সেটাও লিওনকে দেখাচ্ছে। এটা একটা ফ্যামিলি পোর্ট্রেট। লিওন জিজ্ঞেস করছে ছবিতে দুটো বাচ্চা রয়েছে কেন? মিউন বলল ওটা ওর বোন। লিওন জানতোই না এটা। লিওন ভাবছে ও টার্গেট শুধু একবার হিট করেনি, দুবার হিট করেছে। লিওন ভাবছে আচ্ছা, ও গার্ডেনে যাকে দেখলো ও মিউন ছিল না, ওর বোন ছিল, ভুল নাম করছিল, সেই জন্য রেগে গেছে। মিউন বলছে ওর বোন খুবই শাই। রোজিকে স্টাডি রুমে দেখানো হয়। এরপরে লিওন সেখানে এসে জিজ্ঞেস করে রোজি ওকে আগে বলেনি কেন যে ওর আর একটা মেয়েও রয়েছে। রোজি বলে তুমি আগে থেকে জানতে পারোনি। লিওন থ্যাংক ইউ বলে দুটো সন্তান জন্ম দেওয়ার জন্য, কারণ চিলড্রেন জন্ম দেওয়া খুব হার্ড ওয়ার্কের কাজ। লিওন বলে ও যখন এম্পায়ারে ফিরে যাবে তখন ডেফিনেটলি ফ্যামিলি ট্রিতে রোজির নাম লিখবে। এদিকে রোজি রেগে যায়। তুমি কি জানো আমাদের আর একটা ডটার ছিল, আমি তোমাকে এই কথা আগে কেন বলিনি? লিওন বলে মিউনের মতো আমি ওর সাথে ক্লোজ হয়ে যাবো সেজন্য তুমি জানতে দাওনি আমাকে। আচ্ছা, ওকে দেখার জন্য তুমি এত অ্যাংসিয়াস? লিওন বলে ও রোজির মতো না, ও একজন ভালো পিতা হতে চাই। রোজি বলে ঠিক আছে, রিগ্রেট করো না পরে। এরপর কিচেনের সিনে দেখা যায় লিওন রান্না করার জন্য রেডি হচ্ছে। লিওন কুক করতে পারে, এই নয় যে ও পারে না। লিওন ভাবে ওর খাবার খেয়ে মিউন খুব খুশি হয়ে যাবে। ওইদিকে পিছন দিক থেকে মেয়েডরা দেখে খুব মজা পায়। রোজি মিউন আর ওর বোনকে নিয়ে রান্নাঘরের দিকে এগোচ্ছে। রোজি মেয়েদের এখান থেকে চলে যেতে বলে এবং রেস্ট নিতে বলে। এরপর মিউন এসে ভালো রান্না গন্ধ শুকতে পায়। এরপর লিওন বলে ও পছন্দের খাবার বানিয়েছে। মেয়েটার নাম হলো নোয়া। ও লিওনকে দেখতেই মুখ ঘুরিয়ে নেয়।
এরপর রোজি নোয়াকে লিওনের সাথে কথা বলতে বলে। নোয়া বলে ঠিক আছে। এরপর নোয়া বলে ওর নাম হলো নোয়া কে মিল্ক, সিলভার ড্র্যাগন কুইন রোজির এল্ডার ডটার। ওর বয়স হলো 1 বছর 2 মাস। এরপর লিওন ওর নিজের নাম বলে ওর বাবা, ফাদার। নোয়া বলে ও। লিওন মনে মনে ভাবে নোয়া ওর প্রতি এত কোল্ড কেন, ও কি এমন করেছে। মিউন বলে ওদের ফাদারকে এম্বারেস না করতে। নোয়া বলে লিওনকে খুবই উইক দেখতে, ওর মনে হয় না ওর ফাদার। দেখে বোঝা যায় লিওনের মনে খুব ব্যথা লেগেছে। লিওন ভাবে কি বিগড়েল মেয়ে রে বাবা। ফ্যামিলি ডিনার একটা ফ্যামিলির কাছে সব থেকে আনন্দের মুহূর্ত। এখানে মেম্বাররা কমিউনিকেট করতে পারে একে অপরের সাথে, এবং লিওন এর কাছে এটা খুব ভালো লাগছে। মিউন নোয়াকে ওর মিটটা কেটে দেওয়ার জন্য বলছে। লিওন ভাবছে দুই মেয়ের পার্সোনালিটি খুবই ভিন্ন। এটা বোঝা যাচ্ছে যে নোয়ার পার্সোনালিটি ওর মায়ের মতো। লিওন জিজ্ঞাসা করছে নোয়া তোমার কি আজকের খাবারটা ভালো লেগেছে। নোয়া বলে ডিসগাস্টিং। লিওনের বুকে ব্যথা হয়। রোজি হেসে পড়ে। মিউন জিজ্ঞাসা করে মা তুমি এত হ্যাপি কেন। রোজি বলে তোমার বাবা এই প্রথম ফ্যামিলি ডিনার করছে, ও হ্যাপি বলে আমিও হ্যাপি। রোজি লিওনকে জিজ্ঞেস করছে তুমি হাসছো না। লিওন হেসে বলছে হ্যাঁ আমিও ফ্যামিলির সাথে হয়ে খুব হ্যাপি। মিউন জিজ্ঞাসা করছে বাবা তুমি কি রোজ আমাদের সাথে এইভাবে প্রতিদিন ডিনার করবে। লিওন বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনে মনে বলে এই রোজির সাথেও প্রতিদিন এইভাবে ডিনার করতে পারবে না। নোয়া ওদিক থেকে বলে না। মিউন বলে কেন না। নোয়া বলে ওর ড্র্যাগন একাডেমিতে ভর্তি হবে বলে ওকে অনেক পড়াশোনা করতে হবে। রোজি বলে ড্র্যাগন একাডেমিতে 4 এবং 5 বছরের ছেলেমেয়েরা যায়, তুমি ওখানে ভর্তি হওয়ার জন্য এত অ্যাংসিয়াস কেন। নোয়া বলে ও অনেক ড্র্যাগন স্লেয়ারদের হারাতে চায়। লিওন কাঁচতে কাঁচতে বলে ড্র্যাগন স্লেয়াররা অনেক ব্রেভ হয়, তুমি এত ছোট বয়সে ওদের সাথে ফাইট করলে হার্ট হয়ে যাও। নোয়া বলে আমাকে চাইল্ড ভেবো না। রোজির নোয়ার আইডিয়া খুব ভালো লাগে এবং ও বলে যত তাড়াতাড়ি এইসব স্কিল শিখবে তত তাড়াতাড়ি ও ড্র্যাগন স্লেয়ারদের হারাতে পারবে। রোজি লিওনকে জিজ্ঞেস করে এটা ঠিক না, নাকি তুমি ওকে একাডেমিতে যাওয়ার জন্য বাধা দেবে। লিওন মনে মনে ভাবে নোয়াকে এখন অপোজ করলে নোয়া ওর প্রতি আরও রেগে যাবে এবং ওকে হেট করতে শুরু করে দেবে। এরপর লিওন মনে মনে ভাবে রোজি নোয়াকে লিওনকে অ্যাটাক করার জন্য। লিওন মনে মনে ভাবে এর জন্য তুমি শাস্তি পাবে রোজি। তাহলে এটা যখন শিওর তুমি একাডেমিতে যাচ্ছ, ডিসাইড হয়ে গেছে, তাহলে পরের মাস থেকেই প্রিপারেশন চালু করে দাও, তোমার বাবা তোমাকে সাহায্য করবে। নোয়া বলে ঠিক আছে। ফ্যামিলি ডিনার এখানেই শেষ হয়ে যায়। লিওন বলে প্লেট গ্লাসগুলো এখনও ধুতে বাকি রয়েছে। রোজি বলে এগুলো সার্ভেন্টদের কাজ। লিওন বলে ফ্যামিলি ডিনার শেষ হওয়ার পর এগুলো ফ্যামিলির কর্তব্য যে এই থালা বাসনগুলো ধোয়া, আর তুমি ফেক রিলেশনশিপ মেয়ে দুটোর কাছে দেখাতে চাও না। রোজি বলে আচ্ছা ঠিক আছে। মিউন বলে মিউন হেল্প করতে চাই। নোয়া ওকে টেনে নিয়ে চলে যায় এখান থেকে। রোজি বলে চলে আসো হেল্প করার জন্য। এরপর লিওন রোজিকে মনে করায় ও 2 বছর আগে কি বলেছিল, একজন স্ট্রং ড্র্যাগন স্লেয়ারের কাছে একা থাকা একদমই ঠিক না। রোজি জিজ্ঞেস করে এখন তুমি কি করতে চাও লিওন। লিওন বলে ও রোজিকে শাস্তি দিতে চায়। লিওন বলে এসব ট্রিক ইউজ করে তুমি আমার থেকে বাঁচতে পারবে না। লিওন বলে ও পালাতে চায় না। এই বলে লিওন রোজির লেজ ধরে নেয়। লেজ হলো ড্র্যাগনদের শরীরের সব থেকে সেন্সিটিভ পার্ট। লিওন বলে ও আর রোজি আর কিচ্ছু করতে পারবে না ওর সামনে। ও ড্র্যাগনদের বুক পড়ে ড্র্যাগনের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছে। ও আরও বলে রোজির মতো ড্র্যাগনরা কঙ্কার এবং কন্ট্রোল করতে চায় সব কিছুকে। এরপর লিওন বলে তুমি কি এখনো পর্যন্ত কিছু জিতেছো। রোজি হাঁপাতে হাঁপাতে বলে আমার লেজ ছেড়ে দাও। লিওন বলে আমি যেদিন থেকে উঠেছি তুমি আমাকে খেলনা হিসাবে ইউজ করেছো এবং আমার মজা নিয়েছো, কেমন হয় আজকে সেগুলো তোমার ওপরেই করি। মেডরা কিচেনের দরজার সামনে চলে আসে। মেডরা ভেতরে ঢুকে ভেতরে সব ক্লিন দেখতে পায় এবং ভাবে এটা কি প্রিন্স করেছে। এরপর লিওন রোজিকে নিয়ে একটা কাবার্ডের মধ্যে ঢুকে যায়। কাবার্ডের মধ্যে ঢুকে ওরা ওদের কাজ শুরু করে দেয়। 3 দিন বাদে ক্যাসেলের সিন দেখানো হয়। মিউন ভাবে ওদের পিতা 3 দিন ধরে জাগেনি, সে কি মরে গেছে। নোয়া আর কি ওর মুখে লাথি মেরে দেয়। লিওন উঠে ভাবে
ও কখন এরকম বেহুশ হয়ে গেল। রোজি ওকে মনে করিয়ে দিতে চায়। তারপরও লিওন মনে করতে পারে যে রোজি ওকে মেরে বেহুশ করে দিয়েছিল। লিওন রোজিকে দেখে ভাবে, হ্যাঁ ও সত্যিই দেখতে খুব সুন্দর এবং ওর বয়স 200 বছর। মিউন ভাবছে ড্যাড মুভ করছে না কেন। নোয়া বলছে ও মাকে দেখে স্টার্ন হয়ে গেছিল। লিওন পড়ে যাওয়া ক্লিপটা তুলে রোজির মাথায় লাগিয়ে দেয়। রোজি বলে, তুমি এগুলোতে এক্সপার্ট, তুমি অন্য কোনো মেয়ের সাথে এরকম আগে করতে নাকি? লিওন বলে, না, ও যখন ছোট ছিল তখন ওর মাস্টারে এর গাধার চুল আঁচড়ে দিত। মিউন জিজ্ঞেস করছে গাধা কি? লিওন বলছে ড্র্যাগনদের মতো গাধারাও সিমিলার, ওদের দুটো কান আছে এবং একটা লেজ আছে, আর ওরা রেগে গেলে খুবই রেগে যায়, জাস্ট লাইক ইউর মাদার। এরপর রোজি লিওনকে ঘুষি মারে। রোজি লিওনকে কাজ দেয় ওদের দুই মেয়েকে নাম লেখা শেখাতে এবং টাস্ক কমপ্লিট করতে। মিউন আর নোয়া এখান থেকে চলে গিয়ে ওদের হোমওয়ার্ক করতে শুরু করে দেয়। রোজি বলে ওর দিদি এখানে আসছে, তাই ও চায় না ও এসে লিওনকে এখানে দেখুক। লিওন বলছে, ওয়েট, তুমি কি আমাকে ফ্যামিলি মনে করো না? লিওন, তুমি একটা মেল ড্র্যাগন যে সিলভার ড্র্যাগন ক্ল্যানের সাথে বিয়ে করেছে এবং তুমি কোমাতে ছিলে, তো 2 বছর ধরে তুমি জাগোইনি। এইভাবে আমি তোমার আইডেন্টিটি বিল্ড আপ করেছি, তো তুমি ভেতরেই থাকবে, বাইরে আসবে না। লিওন মনে মনে বলে, ফিমেল ড্র্যাগন, আমি কি তোমার কথা শুনবো? তুমি ভাবো। এরপর ক্যাসেলের চিলড্রেনদের স্টাডি রুমে লিওনকে দেখানো হয় ও মিউন আর নোয়াকে শেখায়। এরপর লিওন কিছুক্ষণ পরে ওখান থেকে চলে যায়। ক্যাসেলের গেটে দেখানো হয় রোজির সিস্টার এখানে চলে এসছে। সিস্টার ওর রোজির হাজব্যান্ডকে দেখতে চায়। রোজি সিস্টার ওকে জিজ্ঞেস করে, তোমাদের রিলেশনশিপ কেমন, ভালো না খারাপ? রোজি বলে, একদমই ভালো না। রোজি ও সিস্টারকে গার্ডেনে নিয়ে গিয়ে ওর সাথে কথা বলতে চায়। লিওন দূরবীন দিয়ে সব দেখে নেয়, ওরা দুজনে একসাথে রয়েছে। লিওন চায় যে রোজি ড্র্যাগন মার্ক জেগে উঠ। রোজি আর ওর সিস্টার কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই রোজি ড্র্যাগন মার্ক জেগে ওঠে। রোজি ড্র্যাগন মার্কের জন্য আর কন্ট্রোল করতে পারে না। ওর সিস্টার জিজ্ঞেস করে, তোমার ফেস লাল হয়ে যাচ্ছে? রোজি এরপর বলে, সিস্টার তুমি যেখানে দাঁড়াও, আমি চলে আসবো 20 মিনিট পরে, আমার কিছু কাজ আসছে। সিস্টার বলে, তোমার কি কোনো হেল্প লাগবে, আমি সাহায্য করতে পারি? রোজি বলে, না, দরকার নেই। রোজি সিস্টার সব কিছুই বুঝতে পারে। ওভাবে ড্র্যাগন প্যাটার্ন, হ্যাঁ বাচ্চারা খেলছে এই নিয়ে। রোজি হুড়োতাড়া করে ভেতরে ঢুকে লিওনের কলার ধরে নেয় এবং বলে, তোমার কি মজা লাগছে আমার বোনের সামনে আমাকে ইনসাল্ট করতে? লিওন বলে, আমার তোমাকে দরকার, তাই আমি তোমাকে ডেকেছি, ছলো ছলো নয়নে এরকম বলে। রোজি লাল হয়ে কেঁপে যায়। রোজি বলে, তোমার এই নোংরা কথায় আমি আসবো না। রোজি এরপর বলে, আমি তোমাকে এখন ক্ষমা করলাম, এরপরে আর তোমাকে ছাড়বো না। লিওন ভাবে ড্র্যাগন প্যাটার্ন খুব পাওয়ারফুল, একটা সিঙ্গেল ডার্টি ওয়ার্ড ওকে এরকম হেল্পলেস করতে পারে। লিওন দেখে ওর বুক ধকপক করছে। এরপরে ও নিজেকে কন্ট্রোল করে নেয়। ও ভাবছে মিউন আর নোয়া ওর জন্য অপেক্ষা করে রয়েছে, তাই ওকে যেতে হবে এখান থেকে এখন। এরপর রোজির সিস্টার গুড বাই বলে এখান থেকে। রোজি ভাবে এবারে লিওনকে ওর কর্তৃত্বের জন্য শাস্তি দিতেই হবে। এদিকে দেখানো হয় লিওন মিউন আর নোয়াকে ঘুম পাড়িয়েছে। লিওন ওদের দরজা বন্ধ করে ওখান থেকে যাবে, তখনই রোজি এসে ওকে ওখান থেকে নিয়ে চলে। এরপর রোজি লিওনকে বলে ওর পা ধুয়ে দিতে, এটাই ওর শাস্তি। তখন লিওন কি করে, ওর পা গরম জলে দিয়ে দেয়। তারপর ওরা দুজন আবার ঝগড়া শুরু করে দেয় এবং মারপিট করতে শুরু করে দেয়। সকালবেলা উঠে মিউ আর নোয়া দেখতে পাই লিওনের মুখ ফেটে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আজকে আমি মোট 10খানা চ্যাপ্টার এক্সপ্লেন করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। এর পরের পার্ট দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। অনেক ভালো ভালো নতুন নতুন আন্ডাররেটেড মানবা তোমাদের এক্সপ্লেন করব। তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে তুমি সহজেই খুঁজে নিতে পারবে।